হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চাউমিন। আমি চাউমিন বানানোর জন্য প্রথমে চাউমিনগুলোকে গরম জলে ১ চা চামচ মতো তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে একটার সাথে আর একটা জুড়ে না যায়। দেখছো কীভাবে এটা একটার সাথে একটা জুড়ে নেই। তো আর কেটে নিয়েছি বিম কড়াই ছোট ছোট করে, পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আমি এখানে ২টো পেঁয়াজ ইউজ করছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু ছোট ছোট টুকরো করে। আমি এখানে একটা সস বানাবো, তার জন্য আমি এখানে ৩ চা চামচ মতো সয়া সস নিয়ে নিয়েছি। ৫ চামচ মতো ৫ চা চামচ মতো এখানে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। আমি এখানে আমার চাউমিনের পরিমাণ অনুযায়ী সসগুলি ব্যবহার করেছি। আপনাদেরও চাউমিনের পরিমাণ অনুযায়ী সসের কম ব্যবহার বেশি ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো চিনি দিয়ে এবার এই ৩টে মিশ্রণকে একসাথে মিশিয়ে দেব। ৩টে একসাথে একটা মিশ্রণ তৈরি করব, ৩টে মিশিয়ে করে এটা এক পাশে আমরা রেখে দেব। এখানে আপনারা সবজি গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম ইউজ করতে পারেন। যেহেতু এখন গরমকাল এবং এই সবজিগুলোর এখন একটু দাম বেশি, তার জন্য আমি এখন এগুলো ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে ১ চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলিকে প্রথমে দিয়ে হাই ফ্লেমে আমি প্রথমে রাখছি, দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার কেটে রাখা বিম কড়াইগুলিকেও অ্যাড করে দেব। দিয়ে বিম কড়াইগুলিকে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কম পরিমাণেই তেলটা ইউজ করেছি। তো আমার বিম কড়াইটা মোটামুটি ভাজা হয়েই গিয়েছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি অ্যাড করে দেব। আমি এই ৩টে সবজি খুব একটা বেশি ভালো করে ভাজবো না, মোটামুটি একটু ভাজবো। আলুগুলিকে এমনভাবে ভাজতে হবে যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে দিয়ে ভাজলে চলবে না, এটা লো ফ্লেমে ভাজতে হবে। তো আমি এবার পেঁয়াজগুলিকেও হাই ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে ১ চা চামচের একটু কম নুন ইউজ করেছি। আর হাফ চা চামচের ১ চামচ মতো হলুদ ইউজ করেছি। হলুদটা আপনারা কালারের জন্য আমি আর কি ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার নাও পারেন। তো দিয়ে আমি এটা ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন যদি আপনারা প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন। তো এরপর আমি এর মধ্যে বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা ফ্লেভার আনবে একটা এবং একটা টেস্টও আনবে। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমরা এটাকেও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেবার পরে আমরা এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম হাফ চা চামচের একটু বেশি। তো সেটা আমরা এখানে ইউজ করে দিচ্ছি। এখানে গোলমরিচটাও একটা ফ্লেভার আনবে, তো গোলমরিচটা ইউজ করতে হবে। তো গোলমরিচটা দিয়ে আমরা আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটিকেও ভালোভাবে আমরা এবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আদা আর রসুন ইউজ করতে ভুলে গেছি, আমি পরে ইউজ করেছি। তো আপনারা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই আদা রসুনটা ইউজ করবেন।
তো আমি যেহেতু ভুলে গেছি তাই জন্য আমি এই সসটা দেওয়ার পরে ইউজ করছি। তো আপনারা কিন্তু আগে এটা ইউজ করে নেবেন। তো এবার আমি এই চাউমিনটায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটুখানি কালার হয়ে আছে। আসলে যে সসটা তৈরি করেছিলাম বাটির মধ্যে সস অনেকটাই ছিল, তাই জন্য চাউমিনটা দিয়ে একটুখানি জাস্ট নিয়ে নিয়েছি সসটা, ফেলে দিইনি। তো সেই জন্য এবার আস্তে আস্তে অল্প একটু একটু করে চাউমিনটা দিয়ে আমি সসটা মানে মিশ্রণটা যে সবজির যে মিশ্রণটা সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি, কারণ পরিমাণ অনেকটাই, একবারে দিলে মেশাতে খুবই অসুবিধা হবে। তো অল্প অল্প করে দিয়ে চাউমিনটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব। শুধুমাত্র এতটা চাউমিন এক হাতে মেশানোটা খুবই কষ্টকর। তো হবে না ঠিকভাবে মেশানো, তার জন্য আমি আরেকটা কাঁটা চামচ ইউজ করেছি এখানে। তো দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো আমার এবার চাউমিনটা মেশানো হয়ে গেছে। এবার এটি খাবার জন্য রেডি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। থ্যাংক ইউ, বাই।